আপনারা কেমন আছেন? আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুরু করতে চাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আজ আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আধুনিক বাংলার স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দীর্ঘ এই 17 বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতন এবং নিপীড়নে যখন বাংলাদেশ থেকে জাতীয়তাবাদের নাম মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, সেই নাম মুছে যাতে দিতে না পারে তার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন সেই ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা, আমি বলতে চাই আজকের এই সভার সম্মানিত সভাপতি বিক্ষোভ সমাবেশের উপস্থিত রয়েছেন, আমি দেখলাম সময় সংক্ষিপ্ত দেখলাম দিতে চাচ্ছি না, উপস্থিত রয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা জাতীয়তাবাদী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ভাইরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, বিগত 13ই সেপ্টেম্বর আমার প্রাণ প্রিয় নেতা, টুঙ্গিপাড়া কোটালীপাড়ার জনমানুষের নেতা, আশা ভরসার স্থান, যে নেতা টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের জন্য কাঁদে, যে নেতার মন কাঁদে টুঙ্গিপাড়ায় ছুটে আসার জন্য, সেই নেতাকে নির্মমভাবে প্রহার করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমি জানাই। বক্তৃতা সংক্ষিপ্ত করতে হবে, নির্দেশনা রয়েছে। আমি একটা কথা বলতে চাই, এই টুঙ্গিপাড়ার মাটি বিএনপির ঘাঁটি হবে, এই চুমাডাঙ্গার মাটি বিএনপির ঘাঁটি হবে, এই ইসলামকান্দির মাটি বিএনপির ঘাঁটি হবে। সর্বোপরি এই টুঙ্গিপাড়ার সর্বস্তরের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদের পতাকা তলে এসে বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এসএম জিলানী ভাইকে জয়যুক্ত করবে। প্রিয় ভাইরা, অনেক দুঃখ কষ্টের মাঝে বলতে হয়, কণ্ঠ চেপে ধরা হয়েছে এই টুঙ্গিপাড়ার মানুষের, চাকরের মতো ব্যবহার করা হয়েছে টুঙ্গিপাড়ার মানুষের সাথে, নির্যাতন এবং নিষ্পেষণের মাধ্যমে চালু করা হয়েছে এদেশের মানুষের উপর নির্যাতন। নৌকা প্রতীক বরাদ্দের নাম দিয়ে এদেশের মনোনয়ন দেওয়া হয়েছে চেয়ারম্যান এবং মেয়রদের, যাদের মাধ্যমে টুঙ্গিপাড়ার সাধারণ মানুষকে নির্যাতন এবং শাসন করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আরো বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পানের জলে ভেসে আসা কোন দল নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতির প্রতিষ্ঠিত হাতে গড়া দল। এই দলকে কখনোই বাংলাদেশ থেকে মুছে দেওয়া যাবে না। এই দলকে কখনোই এই টুঙ্গিপাড়ার মাটি থেকে মুছে দেওয়া যাবে না। বুকে ধারণ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বুকে ধারণ করেছি এসএম জিলানীর আদর্শ, বুকে ধারণ করেছি এবং খালেদা জিয়ার আদর্শ। আপনারা যারা এখনো বিভিন্নভাবে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছেন, আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এসএম জিলানীর হাতকে শক্তিশালী করি। এই টুঙ্গিপাড়ার মাটিতে এসএম জিলানীর হাত শক্তিশালী হলে এই টুঙ্গিপাড়ার উন্নয়ন থাকবে। এই টুঙ্গিপাড়ার মাটিতে এসএম জিলানীকে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, এসএম জিলানী ভাই জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।